আমরা এই ক্লাবটাই শুধু ভাঙ্গা হয়েছে, এমন তো আনলিগাল ভাবে বহুত ক্লাব আছে আগরতলা শহরে। আমরা আমাদের সম্পত্তি নিমু, আমাদের জায়গা আছে, আমাদের জায়গা আমরা কেন করব না? আমরা পূজা করতে হইব। আমাদের গ্রামের মা বোন ভাইরা এবং ক্লাবের সদস্যরা এরা মানতেছে না যে পূজা করতে হইব, কারণ পূজা আমাদের ধর্ম, দুর্গা পূজা, আমরা হিন্দু বাঙালি। তার জন্য আজকে আমরা এই পরিষ্কার করতেছি। আমরা পরিষ্কার করে আমাদের যে 2 ঘন্টা জায়গা আছে ওই জায়গার মধ্যেই আমরা আমাদের পূজাটা করি। এই যে পরিষ্কার করতে আইছেন প্রশাসন আইছে, আইয়াছেরা কইছে যাতে আমরা যাতে না করি। তাহলে আমরা আমাদের সম্পত্তি নিমু, আমাদের জায়গা আছে, আমাদের জায়গা আমরা কেন করব না? আমাদের অন্যায় রেখে এলাকার মানুষের কি অন্যায়? কলকাতা থেকে, ধর্মনগর থেকে, সারা ত্রিপুরা রাজ্যের থেকে এই পূজাটা দেখার লেগে আসে। হ্যাঁ, তারা আনন্দ ভোগ করে। আমরা এই সরকারের কাছে এইটাই আবেদন, যাতে আবার নতুন করে তারা আবার পূজাটা উপভোগ করতে পারে। একটু পূজা ছোটো হোক, তারা যে দেখে যে না ভারতীয় সরকারের একটা পূজা হইতেছে। পূজাটা এত বদ্ধ না হয়, পূজাটা সুশৃঙ্খলভাবে হয়। আমরা সরকারের কাছে আমরা আবেদন, এটি আমরা সরকারের কাছে আবেদন, সরকার আমরা এবারে সহযোগিতা করছে। আমরা পূজা করবো এবং আগেও যেমন করছি এবার করবো। এবার হয়তো আমরা আগের মতো সেইভাবে করতে পারবো না, হাতে সময় কম। তবে আমাদের পূজাটা যদি সুন্দর মতো হয়, আমরা সরকারের কাছে আমরা একটুই দাবি, আমরা সব মহিলারা মিলে আমরা অনেক পূজা করব। এটা তো আজকের পূজা না, এটা অনেক বছর আগের পূজা। আর আমরা 2 ঘন্টা জায়গা আমরা ক্লাবের নামে আছে। তাছাড়া আরেকটা কথা হলো, আমরা এই ক্লাবটাই শুধু ভাঙ্গা হয়েছে, এমন তো আনলিগাল ভাবে বহুত ক্লাব আছে আগরতলা শহরে, বিভিন্ন নামি দামি ক্লাব। ওই ক্লাবে তো কিচ্ছু হয়েছে না, শুধু আমরা ক্লাবটাই ভেঙে দিচ্ছে। আর ভাঙছে ভালো কথা, এটা তো পূজাটার 3 মাস আগে, মানে পূজার 3 মাস আগে ভাঙছে। এটা তো দুর্গা পূজাটা শেষ হওয়ার পরেও তো অর্ডারটা পাস হইতে পারতো।